আটঘরিয়া পেঁয়াজ রসুনের দাম আজকে কিছুটা রসুনের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে আজকে প্রত্যেক কোয়ালিটির রসুন 200-300 টাকা বেশি বিক্রয় হচ্ছে। এর কারণ হিসাবে দেখা যাচ্ছে যে কৃষকরা আমদানি করেছে খুবই কম। আজকে যে আমরা আটঘরিয়া হাটে রসুন ক্রয় করতে এসেছি, এখানে এসে দেখি কৃষক খুবই কম পরিমাণে রসুন আমদানি করেছে। অর্থাৎ আমরা এখানে তথ্য নিয়ে জানতে পারলাম যে আশপাশে ধান কাটার যে মৌসুম চলছে, অর্থাৎ এখনও পাবনাতে সেরকম ধান কাটা শুরু হয় নাই, তবে আশপাশের জেলায় বিশেষ করে দূরবর্তী জেলাগুলোতে ধান কাটা হচ্ছে। সেই জেলাগুলোতে যারা রসুন চাষি বা যারা শ্রমিক তারা ধান কাটতে গিয়েছে, এজন্য রসুন বিক্রয় যে গার্হস্থ্য বা যারা রসুন বিক্রয় করে থাকে সেই চাষিরা ধান কাটতে গিয়েছে পার্শ্ববর্তী বা দূরবর্তী জেলাগুলোতে। এজন্য বিক্রয় করার মতন সেরকম চাষি বা কৃষক নাই, এজন্য মাল আমদানি কম হয়েছে। এর কারণে আজকে মালের দাম বেড়ে গিয়েছে। বিশেষ করে প্রত্যেক কোয়ালিটির রসুনের দামই বেড়ে গিয়েছে। বিশেষ করে আজকে ছোট রসুন বিক্রয় হচ্ছে 2600 থেকে 2800 পর্যন্ত, ফাটা রসুন বিক্রয় হচ্ছে 2500 থেকে 2700, এরকম মাঝারি কোয়ালিটির রসুন বিক্রয় হচ্ছে 3500 থেকে 3700 এবং সর্বোচ্চ রসুন আজকে বিক্রয় হয়েছে 4400 পর্যন্ত এই আটঘরিয়া হাটে। এর আগেও 4000 করেছিল 2 দিন আগেও, তবে এখন দাম বেড়ে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে কৃষকরা আমদানি কম করছে হাটে রসুন। আরও একটি কারণ জানা গেল যে কৃষকদের সাথে কথা বলে যে বৈশাখ মাসের প্রথম অবস্থায় তাদের যে হালখাতা থাকে বা নগদ অর্থের প্রয়োজন হয়, এখন সেরকম নগদ অর্থের প্রয়োজন নেই। এজন্য কৃষক তাদের রসুন পেঁয়াজকে বাড়িতেই সুন্দরভাবে বাদায় বা স্টক করে রেখেছে, আর যাদের প্রয়োজন তারা অল্প অল্প করে এনে বিক্রয় করছে। এজন্য বাজারে রসুনের চাহিদা বেড়ে গিয়েছে এবং দামও বেশি। হাটে কৃষকের থেকে ব্যাপারীর সংখ্যায় বেশি এমন মনে হচ্ছে, কারণ গত হাটে বা তারও কিছুদিন আগে বা পরে দেখা গিয়েছিল যে এত পরিমাণে আমদানি হয়েছে যে পাও রাখার জায়গা পর্যন্ত ছিল না হাটগুলোতে। এখন আমদানি খুবই কম, ব্যাপারী সংখ্যায় বেশি হয়েছে। প্রত্যেক গ্যারেস্তর কাছে 1 থেকে 2 জন করে ব্যাপারী পুষে যাচ্ছে এরকম মনে হচ্ছে। পাশেই রসুন হাটার পাশেই গম হাটা, গম বিক্রয় করছে, ধান এখানে বিক্রয় হচ্ছে, সরিষা, ডাল জাতীয়, ভুট্টা জাতীয় অনেক রকমের এই যে পণ্য সামগ্রী অর্থাৎ কৃষকের চাষ করা ফসল বিক্রয় হচ্ছে এখানে। বিভিন্ন দামে বিভিন্ন দরে সেই শস্যগুলো বিক্রয় হচ্ছে। এদিকে রসুন ক্রয় করা হয়ে গিয়েছে আমাদের। আজকে আমরা অনেক রসুন ক্রয় করেছি, অর্থাৎ ছোট মাঝারি কোয়ালিটির রসুন ক্রয় করেছে, সেগুলো এখন ভরতে হবে। এদিকে আমাদের মতন যারা ব্যাপারী তারাও অনেক রসুন ক্রয় করেছে, এখন শ্রমিক আসা মাত্রই কাজ করতে হবে। আমাদের পাশেই এই যে দাদা, তিনি রসুন ক্রয় করে, আমাদের সাথে তার সম্পর্ক খুবই ভালো। তিনি ক্যামেরা বন্দি হলেন। এরপরে আমি একটু কাঁচা বাজারে আসলাম। কাঁচা বাজারে এসে দেখি এখানে কলা বিক্রয় হচ্ছে। বিশেষ করে আটঘরিয়াতে কলার জন্য খুবই বিখ্যাত। এরপরে মাছ চাষ, ধান চাষ, পেঁয়াজ রসুন সবজি চাষের জন্য খুবই বিখ্যাত। আটঘরিয়া হাটে এই যে নানা রকমের সবজি বিক্রয় হচ্ছে, একদম ফ্রেশ বা টাটকা শাকসবজি এখানে বিক্রয় হচ্ছে। অনেক কৃষকই এনে পাইকারি দামে বিক্রয় করছে, যে দোকানদারেরা ক্রয় করে তাদের দোকানকে সুন্দরভাবে সজ্জিত করছে। এরপর তারা সারাদিন এখানে খুচরাভাবে বিক্রয় করবে কিছু টাকা লাভের বিনিময়ে। একে একে যে আমি এগিয়ে যাচ্ছি, অনেক কৃষক এখনও দাঁড়িয়ে রয়েছে, বেচা বিক্রয় হচ্ছে। সকালে নানা রকমের সবজি নিয়ে এসেছে কৃষকগণ, তাদের মাঠ থেকে সরাসরি কেটে নিয়ে চলে এসেছে। পাশেই অনেকগুলো তরমুজের দোকান রয়েছে, এই যে এখনও বেচা বিক্রয় হচ্ছে আটঘরিয়া হাটে। এভাবেই